হয় না গো। তোমার নাম কি? বৈশাখ মাসের এক সকালে রুবেল ঘুম থেকে উঠে দেখতে পায় যে তাদের রান্নাঘরের পাশে একটি শুকনো সুপারি গাছ ভেঙে পড়ে আছে। কিছুটা সামনে যাওয়ার পর সে আরও দেখতে পেল একটি নীলা রঙের ভাঙা ডিম কাদামাটির উপর পড়ে আছে। ভাঙা ডিমটির কিছুটা কাছে যেতে না যেতেই রুবেলের কানে শুকনোই সুপারি গাছ থেকে ভেসে আসলো কিচিরমিচির শব্দ। কিচিরমিচির শব্দ শুনতে পেয়ে রুবেল যখন সুপারি গাছটির দিকে তাকায় তখন সে দেখতে পায় যে বেশ কয়েকটি ছোট ছোট পাখির ছানা গাছটির ভেতরে কিচিরমিচির করে ডেকেই চলেছে। এই দেখে রুবেল অনেকটা তাড়াহুড়া করে সামনে এগিয়ে যায়। সুপারি গাছটির কাছে এসে রুবেল দেখতে পেল গাছটির ভেতরে মোটমাট 4টি পাখির ছানা রয়েছে। কিন্তু সে যখন এক এক করে ছানাগুলোকে হাতে তুলে নিচ্ছিল তখন সে দেখতে পায় যে 4টি ছানা থেকে একটি ছানার ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। রুবেল যখন ভাঙা সুপারি গাছটি থেকে ছানাগুলোকে উদ্ধার করা নিয়ে ব্যস্ত তখন কিছুটা দূরে কলা গাছের ডালে বসে একটি শালিক পাখি অনবরত ডেকেই চলেছে। পাখিটির এমন আচার আচরণ দেখে রুবেল খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পাখিটি হলো এই ছানাগুলোর মা। তাই তো সে তার ছানাদের উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে। প্রথমে যদিও বা রুবেল ছানাগুলোকে তার ঘরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু মা পাখিটি তার ছানাদের প্রতি এমন ভালোবাসা দেখে রুবেল সিদ্ধান্ত নেয় সে তাদের জন্য নতুন করে একটি ঘর তৈরি করে দিবে গাছের মাঝে। তাই তো সে ছানাগুলোকে রেখে খড়কুটো দিয়ে ইতিমধ্যে তার বন্ধুকে সাথে করে শালিক পাখির ছোট্ট এই পরিবারটির জন্য ঘর তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই ধান গাছের খড় দিয়ে তারা দুজন পাখিগুলোর জন্য এক বিশাল ঘর তৈরি করেছে। এরপর রুবেল বাসাটি নিয়ে উঠে পড়ে ছোট্ট এই নারকেল গাছের মাঝে। নারকেল গাছের ডালের মাঝে সে শক্তপোক্ত করে বাসাটি ঝুলিয়ে দেয়। এরপর রুবেলের বন্ধু তাকে এক এক করে বেঁচে থাকা শালিক পাখির ওই ছানা 3টিকে তার হাতে তুলে দেয়। আর রুবেলও ছানাগুলোকে রেখে দেয় তাদের নতুন এই বিশাল ঘরটির মাঝে। বিপদে পড়া অসহায় এই পাখিগুলোর জন্য ঘরটি তৈরি করে দেওয়ার পরও রুবেলের চিন্তার যেন শেষ নেই, কারণ আদম মা পাখিটি নতুন এই ঘরের মাঝে এসে তার ছানাদের আপন করে নিবি কিনা এই নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। নতুন এই বাসাটি তৈরি করে দেওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে যাওয়ার পরও মা পাখিটি তার সন্তানদের কাছে ফিরে আসেনি। এই দেখে রুবেল আবারও উঠে পড়ে গাছের মাঝে। কিন্তু এবার গাছে ওঠার পর রুবেলের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এই অল্প সময়ের ব্যবধানে অবলা আরো 2টো ছানার মৃত্যু ঘটেছে। তাই তো সে এবার মৃত ছানা দুটোর সাথে সাথে বেঁচে থাকা অবশিষ্ট ওই শালিক ছানাটিকেও নিয়ে গাছ থেকে নেমে পড়ে। কিন্তু রুবেল যতবারই মৃত এই শালিক ছানাগুলোর দিকে তাকায় ঠিক ততবারই তার নিজেকে এই ছানাগুলোর মৃত্যুর জন্য দায়ী মনে হয়। কারণ সে যদি তাদের জন্য নতুন এই ঘরটি তৈরি না করে ছানাগুলোকে তার ঘরে নিয়ে যেত তাহলে হয়তোবা সে অসহায় এই ছানা দুটিকেও বাঁচাতে পারত। কিন্তু এখন আর কি বা করার আছে। তাই তো অনেকটা কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে রুবেল বেঁচে থাকা ওই ছানাটিকে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে সে একটি পাত্রের মাঝে কিছু খড়কুটো বিছিয়ে এখনো চোখ না ফোটা শালিক পাখির এই ছোট্ট ছানাটির জন্য একটি ঘর তৈরি করে দেয়। ছানাটিকে ঘরে আনার পর রুবেল নিয়ম করে তাকে খাবার খাইয়ে দিত, নিয়ম করে পরিষ্কার করে দিত শালিক ছানাটির ছোট্ট এই ঘরটিও। আর এভাবেই রুবেলের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে শালিক ছানাটিও বড় হতে থাকে। ছানাটির বয়স এখন প্রায় 12 থেকে 13 দিন। ইতিমধ্যে তার শরীরে পালক গজাতে শুরু করেছে। তাই তো রুবেল এখন প্রায় সময়ই ছানাটিকে নিয়ে ঘরের বাইরে ঘুরতে যেত। মাত্র 20 থেকে 22 দিনের মধ্যে শালিক ছানাটি এখন বেশ বড় হয়ে উঠেছে। তার শরীরে এখন কালো রঙের পালকের সাথে সাথে বেশ কিছু সাদা রঙের পালকও গজিয়েছে। ইতিমধ্যে তাদের দুজনের মধ্যে এতদিনে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। শালিক ছানাটি হয়তোবা রুবেলকেই তার মা মনে করে, কারণ সেই ছোট থেকে যখন তার চোখ অবধি ফুটেনি তখন থেকেই সে রুবেলের সাথেই বসবাস করছে। তাই তো রুবেলকে কাছে পেলেই ছানাটি এভাবেই হা করে থাকে খাবার খেতে, আর সেও
ছানাটিকে নিজ হাতে ঠিক তার বাবা মার মতো করেই দিনে 8 থেকে 10 বার খাবার খাইয়ে দিত। ছানাটিকে ভালোবেসে রুবেল তার নাম রেখেছে ময়না। মাত্র 30 থেকে 32 দিনের মধ্যে ময়নার শরীরে পুরোপুরি পালক গজায়। তাই তো রুবেল এখন ভাত, চাল, মুরগির ফিডের সাথে সাথে ময়নাকে এখন নানা ধরনের কাঁচা সবজি, ফলমূলও খেতে দেয়। আবার অনেক সময় রুবেল ময়নাকে নিয়ে ঘুরতে যায় খোলা মাঠের মাঝে। ঘাসের আড়ালে লুকিয়ে থাকা নানা ধরনের পোকামাকড়, ঘাস ফড়িং এসব শিকার করে সে ময়নাকে এভাবেই খাইয়ে দেয়, যা ছিল ময়নার খুবই পছন্দের। এতক্ষণে আপনারা অনেকেই হয়তোবা লক্ষ্য করেছেন ময়নাকে রুবেল পুরোপুরি মুক্ত অবস্থায় ছেড়ে রেখেছে, কিন্তু সে একবারের জন্য উড়ে চলে যাওয়ার চেষ্টা অবধি করেনি। কারণ এতদিনে সেও যে রুবেলকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ইদানিং রুবেলের অবর্তমানে রুবেলের ছোট ভাই ময়নার দেখভাল করায় তার সাথেও ময়নার বেশ ভাব হয়ে উঠেছে। পালক গজানোর মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই ময়না এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তাই তো রুবেল বেশ কদিন ধরে চেষ্টা করছে ময়নাকে কথা শেখানোর। রুবেলের টানা 1 থেকে 2 মাসের অক্লান্ত পরিশ্রমের পর ময়না এখন ভালোই কথা বলতে পারে। সে এখন রুবেলকে আব্বু বলে ডাকে। ময়না কাকে সারাদিন ময়না এখন রুবেলের ঘরের আশপাশটায় ঘুরে বেড়ায়, কিন্তু ধীরে ধীরে রুবেলের ছোট ভাইয়ের সাথে ময়নার বন্ধুত্বটা যেন আরো গভীর হয়ে উঠেছে। তাই তো সে যেখানেই যায় ময়না তার পিছন নিয়ে পৌঁছে যায় সেখানে। দুষ্টুমি ফাজলামির ছলে রুবেলের ছোট ভাইয়ের সাথে সারাদিন সে খেলে বেড়ায়, আবার মন চাইলেই সে উড়ে চলে যায়। কিন্তু যখনই রুবেল এবং তার ছোট ভাই তাকে শীষ বাজিয়ে ডাকে তখনই সে আবারও উড়ে চলে আসে তাদের কাছে। এভাবে একদিন রুবেলের ছোট ভাইয়ের সাথে ঘুরে বেড়াতে গিয়ে একটা সময় ময়না যখন উড়ে গিয়ে একটি বৈদ্যুতিক পিলারের উপর বসে তখনই সে আচমকা বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যায়। এই দেখে রুবেলের ছোট ভাই দৌড়ে ঘরে এসে রুবেলকে খবরটি পৌঁছে দেয়। তাই তো সে অনেকটা পাগলের মতো করেই ময়নার বিপদের কথা শুনে ছুটে চলে আসে। এরপর সে যখন ময়নাকে হাতে তুলে নেয় তখন সে দেখতে পায় যে ময়না ইতিমধ্যে নিস্তেজ হয়ে গেছে। ময়নার এই হাল দেখে রুবেলের বন্ধু এইভাবেই ময়নাকে প্রাণপণ চেষ্টা করছে বাঁচিয়ে তোলার। বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর ময়না কিছুটা নড়ে চড়ে উঠেছে। এই দেখে রুবেল ময়নাকে পানি খেতে দেয়। সেও পানি পেয়ে তার তৃষ্ণা মিটিয়ে পানি খেয়ে নিল। দীর্ঘ 30 থেকে 40 মিনিট পর ময়না ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই দেখে রুবেল যেন তার প্রাণ ফিরে পেল। সেদিন রাতে রুবেল ময়নাকে একটি খাঁচার মাঝে রেখেছিল, কারণ কারেন্টের শক খেয়ে ময়নার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু রুবেল ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার আদরের ময়না আর নেই। খাঁচার মাঝেই তার আদরের ময়না পাখিটি মরে পড়ে আছে। সেই ছোট থেকে রুবেল শালিক ছানাটিকে পেলে পুষে বড় করে তোলার পর আজ নিজের চোখের সামনেই তার মৃত্যু দেখে রুবেলের কতটা কষ্ট হচ্ছে এটাতে কেবল সেই উপলব্ধি করতে পারবে।